চক্রবাণী, আরে রাজকুমার, আপনি আসুন আসুন। আপনি কেন এলেন? আমাকে বলতেন, আমিই চলে যেতাম। আপনি কেন কষ্ট করতে গেলেন? আচ্ছা শোনো চক্রবাণী, আমার তোমার সাহায্য চাই। আপনি একবার বলে তো দেখুন রাজকুমার প্রতাপ, এই চক্রপাণি আপনার জন্য সবকিছু করতে পারে। আমি তা জানি। মেবারের রাজনিয়মের বিষয়ে তোমার যতটা জ্ঞান আছে, যতটা তুমি আমাদের রাজনিয়মের বিষয়ে জানো, ততটা এখানকার অভিজ্ঞতা সম্পন্ন অনেক সামন্তও জানে না। এই জন্যই চক্রপাণী, তুমি তুমি এই নিয়মের মধ্যে থেকে এমন দিশা দেখাও যাতে আমি আমার ভাই শক্তিকে বন্দিগৃহ থেকে মুক্ত করতে পারি। একটু ভাবতে দিন রাজকুমার প্রতাপ। তো রাওয়াত মহাশয়, আপনার বিশেষণ অনুযায়ী কুমার প্রতাপকে হত্যার ষড়যন্ত্র করার অপরাধে শামস খানের ভাই শমশের খানকে শাস্তি দিতে যতক্ষণে আমরা দিল্লিতে পৌঁছব, তার আগেই মোগলরা সেখানে পৌঁছে যাবে। হ্যাঁ মহারাজ। রাওয়াত মহাশয়, দিল্লিতে মোগলদের পদার্পণ, এই খবর কোনোভাবেই সুখবর নয় রাওয়াত মহাশয়। কারণ সব কিছু লুট করার পরেও মোগলদের মন ভরে না, আর সব সময় ওরা সাম্রাজ্য বিস্তারের বিষয়ে ভাবতে থাকে। আপনি একদম ঠিক কথাই বলেছেন মহারাজ। আর এই মুঘলরা নিজেদের শত্রুর তালিকায় আমাদের এই রাজপুতানাকে প্রথম স্থানে রেখেছে। প্রণাম মহারাজ। রাজকুমার প্রতাপ আপনার সাথে দেখা করতে চান। ওকে বলে দাও আমি ওর সাথে পরে কথা বলবো। রাওয়াত মহাশয়, ক্ষমা করবেন পিতাশ্রী, আমি আপনার বেশি সময় নেব না। কুমার প্রতাপ, আমি তো মহারাজ, কোনো ব্যাপার নয় মহারাজ। এমনিতেও আমরা এই বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করেছি। এখন কিছুটা সময় আমার বিষয়টিকে আত্মস্থ করার জন্য একা থাকা প্রয়োজন। আমি আমার গ্রামের বাড়ি থেকে ফেরার সাথে সাথেই আমি এই বিষয়টির উপর একটা বিস্তারিত পরিকল্পনা করব। মহারাজ, এবার আমায় আজ্ঞা দিন। প্রণাম মহারাজ। বলো কুমার প্রতাপ, কি বলতে চাও তুমি? পিতাশ্রী, মেবারের রাজনিয়ম অনুসারে যদি কেউ রাজনিয়ম লঙ্ঘন করে, কিন্তু যদি তার স্বাস্থ্য ঠিক না থাকে বা তার যদি কোনো গুরুতর আঘাত লাগে, তাহলে তাকে একদিনের বেশি বন্দি করে রাখা যায় না। আর ভাই শক্তি বন্দিদশায় একদিন কাটিয়ে দিয়েছে। সেই জন্য আমার আপনার কাছে অনুরোধ পিতাশ্রী, যে ভাই শক্তিকে মুক্তি দিতে আদেশ দিয়ে দিন। মনে হচ্ছে কুমার প্রতাপ যে তুমি মেবারের রাজনিয়ম খুব ভালোভাবেই অধ্যয়ন করে এসেছো। পিতাশ্রী, আমার ভাইকে ছাড়ানোর জন্য যা কিছু বৈধ আছে বা নিয়ম অনুসারে সম্ভব, সেটা করা আমার কর্তব্য। কুমার প্রতাপ, আমি তোমার কর্তব্য জ্ঞান এবং তার জন্য তোমার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। কিন্তু যে নিয়মের কথা তুমি বলছো, সেই নিয়ম অনুসারে আঘাত বা খারাপ স্বাস্থ্যের কারণে সেই অপরাধীকে ছেড়ে দেওয়া যায় না যে স্বয়ং নিজের ইচ্ছায় ভরা দরবারে নিজেকে নিজে আঘাত দিয়েছে। সেই জন্য কুমার শক্তির বিষয়ে এই নিয়মে মুক্তি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় কুমার প্রতাপ। পিতাশ্রী, ভাই শক্তির স্বাস্থ্যের অবনতি হচ্ছে, আর সে কোনো কিছুই খেতে রাজি হচ্ছে না। এই পরিস্থিতিতে ওর অবস্থা আরও খারাপ হতে পারে। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি ওকে মুক্তির আদেশ দিয়ে দিন। তো কে দায়ী তার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য? ও স্বয়ং। তার আত্মঘাতী ব্যবহার, তার নিজের মূর্খতা, তার হঠকারিতা। পিতাশ্রী, ভাই শক্তির ক্ষত গভীর হচ্ছে, ক্ষতর সাথে সাথে দেহের তাপও বাড়ছে, আর তার ওপর সে রাজবৈদ্যের সঙ্গে দেখাও করতে চাইছে না। বিশেষ পরিস্থিতিতে
কঠোর থেকে কঠোর নিয়মও শিথিল করা যেতে পারে। ভাই শক্তির উচিত ব্যবহারের জন্য আমি নিচ্ছি ওর দায়িত্ব পিতাশ্রী। সত্যি খুব দুঃখ হয় একজন রাজকুমারকে এই অবস্থায় দেখে, খুব দুঃখ হয়। আর যে কিনা সেই রাজকুমার যে একদিন আগে পর্যন্ত রাজা হওয়ার স্বপ্ন দেখছিল। রাজা। মূর্খ সৈনিক, তোমার সাহস কি করে হলো আমার সামনে এসব বলার? ভুলে যেও না, আমি আজও রানা উদয় সিং এর পুত্র। যেমন বাপ তেমনই ছেলে। কি বলতে চাইছো তুমি? এটাই যে তোমাদের দুজন বাপ ছেলের মধ্যে একটাই বাজে গুণ রয়েছে, আর সেটা হলো তোমরা নিজেদেরকে মহান মনে করো, কিন্তু আসলে তা নাও। বলো, সামান্য দেরি হওয়ার কারণে আমায় সেনার পদ থেকে সরিয়ে এখানে চৌকিদার বানিয়ে রেখেছে। ছাড়ো, আমিও বা এমন রাজকুমারের সঙ্গে কেন যে ব্যর্থ সময় নষ্ট করছি, যে কখনো স্বাধীন হতেই পারবে না। এসেছে রাজা। বাঁচাও! সাবধান, কেউ আমায় ছোঁয়ার চেষ্টাও করবে না, নয়তো আমি এর ঘাড় ভেঙে দেব। তোমার সাহস কি করে হলো আমারই সামনে আমার পিতাশ্রীর সম্বন্ধে এমন অপমানজনক কথা বলার? পিতাশ্রী, ভাই শক্তির হয়ে আমি আপনাকে কথা দিচ্ছি যে সে আপনাকে কখনো হতাশ করবে না। এই কথা তো আপনিও জানেন যে ভাই শক্তি কতটা প্রতিভাশালী, কতটা গুণী। ওর গুণ, ওর ক্ষমতা মেবারের ভবিষ্যতের জন্য খুব কাজে লাগবে পিতাশ্রী। পিতাশ্রী, কুমার শক্তির ওপর দয়া করুন না পিতাশ্রী। আচ্ছা, আমার জন্য না হোক, মেজমাতার কথা ভেবে ওর ওপর একটু দয়া করুন। আমি চিনি পিতাশ্রী ভাই শক্তিকে, সে একেবারেই খারাপ মনের নয়। তাই আমার যতদূর মনে পড়ছে সে আজ পর্যন্ত কখনো কারোর খারাপ করেনি। পিতাশ্রী, ওকে একটা সুযোগ দিন, শুধু একটা সুযোগ। আমার পিতাশ্রী সম্বন্ধে যা যা বলেছো তা ক্ষমা চেয়ে প্রত্যাহার করো, তা না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি কিচ্ছু প্রত্যাহার করব না, কারণ আমি যা বলেছি তা সব সত্যি, পুরোপুরি সত্যি। রাজাকে তো রাজার মতোই হওয়া উচিত, কিন্তু রানা উদয় সিংহ এমন একজন রাজা যে সব সময় তার দুর্বল ইচ্ছা শক্তিকে নিজের আদর্শ আর ন্যায়ের বড় বড় কথার আড়ালে লুকিয়ে এসেছে। তিনি মেবারে রাজা হওয়ার যোগ্যই নন। তোমার সাহস কি করে হলো পিতাশ্রীর সম্বন্ধে সব বলার? ভানু সিংহ! পিতাশ্রী, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, ভাই শক্তিকে একটা সুযোগ দিন না পিতাশ্রী। ওর উপর দয়া করুন না পিতাশ্রী। ঠিক আছে কুমার প্রতাপ, যখন তুমি এত করে বলছো আর তাকে শোধরানোর দায়িত্ব নিজে কাঁধে নিচ্ছ, আমি তোমার কথা মেনে নিচ্ছি। আর কালকেই তাকে ছেড়ে দেওয়ার আদেশ দিয়ে দেব। পিতাশ্রী, কখনো কখনো আমার মনে হয় আপনি যতটা নিজেকে কঠোর দেখান ততটা আপনি নন। এটা তো কেবলমাত্র প্রজাতিকে দেখানোর জন্য আপনার বাইরের রূপ, কিন্তু মনের দিক থেকে আপনি সংসারের সবচেয়ে উদার রাজা পিতাশ্রী। কুমার প্রতাপ, আমার মন বদলে যাওয়ার আগেই তুমি এখান থেকে যেতে পারো। আমি এই মুহূর্তে এই শুভ সংবাদ গিয়ে মেজমাতাকে শোনাচ্ছি। দেখবেন এই সংবাদ শোনার পর তিনি এতটাই খুশি হয়ে যাবেন যে। প্রণাম পিতাশ্রী। প্রণাম মহারাজ। রাজপুরোহিত মশাই এখনই আপনার সঙ্গে দেখা করতে চান। এখনই? বেশ, ওনাকে ভেতরে আসতে বলো।
রাজজ্যোতিষী মহাশয়, আমার ঔৎসুক্য বেড়েই চলেছে। এখন আপনি বলে দিন যা বলতে চান। আপনার মৌনতা এখন আমাকে কষ্ট দিচ্ছে। মহারাজ, আমার কিছু বলার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কোনো জ্যোতিষ গণনায় যে 100%ই সঠিক হবে এটা ভাবা মনে হয় ঠিক নয়। অনেকবারই দেখা গেছে কখনো কখনো শুভ কাজের দ্বারা মানুষ নিজের ভাগ্য পর্যন্ত বদলে ফেলে। রাজজ্যোতিষী মহাশয়, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। যা বলার স্পষ্ট করে বলুন। মহারাজ, এই গণনা আপনার পুত্রকে নিয়ে। রাজজ্যোতিষী মহাশয়, আপনি কি কুমার প্রতাপের সম্বন্ধে বলছেন? এখনো কি তার কুষ্ঠিতে তার প্রাণের সংকট রয়েছে? না মহারাজ, রাজকুমার প্রতাপের ভবিষ্যৎ তো ঈশ্বরের কৃপায় খুবই কীর্তিমান। তাহলে আপনি রাজজ্যোতিষী মহাশয়, আপনি কুমার শক্তির সম্বন্ধে কথা বলছেন না তো? আজ্ঞে মহারাজ। তার উপর কোনো বিপদ আসতে চলেছে কি? রাজজ্যোতিষী মহাশয়, যদি তেমন ব্যাপার হয় আমায় বলুন। আমি পুজো করব, যজ্ঞ করব, মহাযজ্ঞ করাবো আমি। রাজজ্যোতিষী মহাশয় সে আমার পুত্র। মহারাজ, কুমার শক্তির জীবনে তো কোনো বিপদ নেই। বিপদ তো তারই কারণে আপনার এই রাজ্যের ওপর দেখা যাচ্ছে। আমার জ্যোতিষ গণনা এটাই বলছে যে একদিন কুমার শক্তি এই রাজ্যের জন্য বিনাশের কারণ হবে। শান্ত হলো মন? হ্যাঁ দিদি, মন অনেক শান্ত হয়ে গেছে। প্রার্থনা সব ক্ষোভ আর অশান্তিকে দূর করে, আমাদেরকে আমাদের মনের সামনে এনে দাঁড় করায়, যেখানে ঈশ্বর অবস্থান করেন। আর তুমি তো মনে মনে জানোই এটা, যে কুমার শক্তি তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। কি হলো? কিছু না দিদি। কেন? এবার গিয়ে একটু বিশ্রাম করো আর নিজের খেয়াল রেখো। মাতা, কুমার, আমি এখানে মাতা। কুমার, তুমি এখানে? মহারাজ তোমাকে ছেড়ে দিয়েছেন কি? বলো। না মাতা, তিনি এমন কেন করবেন? আমি তো আর ওনার প্রতাপ নই। তার মানে তুমি হাজত থেকে পালিয়ে এসেছো, তালা ভেঙে এসেছো? মাতা, আমার কাছে এখন এসব কথা বলার সময় নেই। সবার প্রথম আমাদের এখান থেকে বেরোতে হবে। দাঁড়াও, কি বললে তুমি? বেরিয়ে যাবে? কোথায়? সেটা তো আমিও জানি না, কিন্তু আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। না কুমার, আমরা কোথাও যাব না। আর কেনই বা যাবো আমরা এভাবে এখান থেকে? কেন যেতে পারি না? তাছাড়া আমাদের এখানে কেই বা আছে? মেজমাতা, মেজমাতা দরজা খুলুন না। মেজমাতা, মেজমাতা, মেজমাতা। তুমি তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ো। আমি লুকোবো না মাতা, আমি দাদা ভাইকে ভয় পাই না। মেজমাতা দরজা খুলুন না। মেজমাতা, আমি তোমার সামনে হাত জোড় করছি, ভগবানের দোহাই, আমার জন্য কোথাও লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। মেজমাতা, কত দেরি করলেন দরজা খুলতে? মেজমাতা, আপনি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলেন। মেজমাতা, আমি আপনার জন্য একটা শুভ সংবাদ এনেছি। দেখবেন সেই শুভ সংবাদ শুনে আপনি খুশিতে নেচে উঠবেন।
বলো। পিতাশ্রী ভাই শক্তিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। আপনি চমকে গেলেন তো? আমিও এরকমই চমকে গিয়েছিলাম। আমি বলেছিলাম না যে ভাই শক্তির কিচ্ছু হবে না। আমি আমার কথা রেখেছি। আমার দরকার নেই আপনার এই উপকার। ভাই শক্তি, তুমি এখানে কিভাবে? মুক্ত হবার জন্য আমি কারো সাহায্য চাই না। চলুন মাতা। না মাতা, না ভাই শক্তি, এমন করো না। চলো কারাগারে ফিরে চলো। আর তাছাড়াও তোমাকে মুক্ত করার জন্য আদেশ পাঠানো হয়েছে। যখন আর মাত্র কিছু সময় বাকি, তখন এমনটা কেন করছো? কুমার শক্তি, কুমার প্রতাপ একদম ঠিকই বলছে। তোমার একদম সেটাই করা উচিত যেটা ও বলছে। না মাতা, যাই হোক না কেন, আমি দাদা ভাইয়ের কথা কখনো শুনবো না। ভাই শক্তি, কথাটা বোঝো। আমি পিতাশ্রীর কাছে তোমার উচিত ব্যবহারের জন্য তোমার দায়িত্ব নিয়েছি। তারপরেই তিনি তোমাকে ছাড়ার জন্য রাজি হয়েছেন। ভাই শক্তি, সবকিছু যখন ঠিক হতে চলেছে তখন তুমি এমন কেন করছো? এরকম করো না ভাই শক্তি। যদি আপনি পিতাশ্রীকে কোনো কথা দিয়ে থাকেন তাহলে তা আপনাদের ব্যাপার, তাতে আমার কি যায় আসে। চলুন মাতা। না ভাই শক্তি, আমি তোমাকে যেতে দেব না ভাই শক্তি। আমার হাত ছাড়ুন দাদা ভাই। না ভাই শক্তি, আমি তোমায় যেতে দেব না, আমি বললাম তো। আমি বলছি আমার হাতটা ছাড়ুন। আমায় যেতে দিন। শক্তি, ভাই শক্তি, কারাগার প্রশাসনকে রাজার আদেশানুসারে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে কুমার শক্তি সিংহকে এই আদেশপত্র পাওয়া মাত্রই কারাগার থেকে যেন মুক্তি দেওয়া হয়। একদিন কুমার শক্তি এই রাজ্যের বিনাশের কারণ হবে। প্রণাম মহারাজ। কুমার শক্তি বন্দিগৃহ থেকে পালিয়ে গেছেন মহারাজ। কি কি বলছো তুমি? মহারাজ, ওখানে আরো একটা বিপদ ঘটে গেছে। আপনি স্বয়ং এসে দেখুন মহারাজ। আমি বলছি দাঁড়াও। আপনার মধ্যে আসার কোনো প্রয়োজন নেই দাদা ভাই, এটা আপনার সমস্যা নয়। শক্তি, তুমি আমার ভাই, আর আমার সামনে তুমি মেজমাতাকে জোর করে নিয়ে যাচ্ছ। আমি বলছি দাঁড়াও। আমি পিতাশ্রীর কাছে তোমার ভালো ব্যবহারের জন্য কথা দিয়ে এসেছি, তাহলে এই সমস্যা আমার কি করে নয়? ঠিক আছে, দেখি আপনি আমায় আটকান কিভাবে। ক্ষমা করবেন মেজমাতা। শক্তি, সবই আপনার জন্য করছি মাতা। বন্ধ করো তোমরা এসব। ক্ষমা করো ভাই শক্তি। একদিন কুমার শক্তি এই রাজ্যের বিনাশের কারণ হবে। যাও আর কুমার শক্তিকে ধরে আবার সামনে নিয়ে এসো। সেই জন্য যদি কেল্লা ওলট পালট করতে হয় তাও করো, কিন্তু একটা কথা খেয়ালে রাখবে, যদি কুমার শক্তি এই কেল্লা থেকে পালিয়ে যেতে সফল হয় তাহলে আমি সব কেল্লার রক্ষকদের এমন শাস্তি দেব যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। যাও। কুমার শক্তি,
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.